চারিদিকে যখন একটাই চর্চা, সমস্ত মেয়েদের মনে যখন একটাই ভয়, সেটা হলো রেপ। আচ্ছা, আমাদের এই সোসাইটিতে কি ছোট থেকেই এমন শিক্ষা দেওয়া উচিত নয় যেটা এই ফেমাস বলিউড অ্যাক্টর আমির খান করছেন? আমির খান এখানে বাচ্চাদেরকে যেটা শেখাচ্ছেন সেটা প্রত্যেকটা বাচ্চার জানা উচিত ছোট থেকেই, আর সেটা প্রত্যেকটা বাচ্চার বাবা মা এবং তার টিচারদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমি আপনাদেরকে বলছি যে অভিনেতা আমির খান বাচ্চাদেরকে কি শেখাচ্ছেন। আমাদের বডিতে 3টে ডেঞ্জার জায়গা আছে যেখানে কখনো অন্য কারোর বডিতে আপনার ছোঁয়া যাবে না বা টাচ করা যাবে না বা হাত লাগানো যাবে না, বা আপনার বডিতেও কেউ যদি টাচ করতে চায় সেটাও করতে দেওয়া যাবে না। কোন কোন ওই 3টি ডেঞ্জার জায়গা আমাদের বডিতে, এই ডায়াগ্রামটা দেখুন। নাম্বার 1 চেস্ট বা বুকের ছাতি, নাম্বার 2 দুই পায়ের মাঝখানে, অ্যান্ড নাম্বার 3 বটম বা পিছনের সাইডে। মা বাবা কখনো কখনো বাচ্চাদেরকে স্নান করানোর সময় ছোটবেলায় এই ডেঞ্জার জায়গাগুলো বা প্রাইভেট পার্টগুলো ছুঁতে পারে বা ডাক্তাররা ছুঁতে পারে। তাও যখন মা বাবা সঙ্গে থাকবেন তখন তাকে শিখিয়ে দেওয়া উচিত সমাজের কিছু কিছু ভাইরাস টাইপের লোকের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় বা তাদের হাত থেকে কিভাবে বাঁচতে হয়। যদি কোনো বড় মানুষ, কোনো অ্যাডাল্ট মানুষ তোমার বডিতে টাচ করার চেষ্টা করে বা ওই 3টি ডেঞ্জার জায়গায় টাচ করার চেষ্টা করে, তাহলে প্রথমত যেটা করতে হবে সেটা যত জোরে পারবে চেঁচিয়ে বলো না, নো। দ্বিতীয়ত সেখান থেকে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি পালিয়ে যাও, চলে যাও সেখান থেকে। এমন কোনো সেফ জায়গায় যাও, সেটা হতে পারে বাড়িতে চলে যাও। যদি স্কুল কলেজে এমন ঘটনা ঘটে তাহলে হেড প্রিন্সিপালের কাছে। এখানে আমি আশা করব যে সবাই আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল, জঘন্য প্রিন্সিপাল সন্দীপ ঘোষের মতো হবে না। আর তৃতীয়ত মা বাবাকে সবটা খুলে বলতে হবে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবার সাথে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকে পারেন শেয়ার করুন, এবং আপনার বাড়ির বাচ্চাকে দেখান এবং শেখান আপনার বাড়ির বাচ্চাকে ছোট থেকেই যে কিভাবে লড়াই করতে হয়। ভাইরাসের ভ্যাকসিন তৈরি করে দিন বাচ্চাকে। আর পরেও এমন ভিডিও দেখতে চাইলে আমাকে ফলো করতে পারেন।